আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী যে শফিকুর রহমান চৌধুরী তিনি তার অভিযোগ বিএফএস গ্লোবালের প্রতি যে অভিযোগগুলা এবং কি ভুক্তভোগী প্রবাসীদের যে অভিযোগ ইতালি প্রত্যাশিত তারা কি বললো এবং সে কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে শফিকুর রহমান চৌধুরী যে কথাগুলো বলছে সেই কথাগুলো হলো বিএফএস এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী। বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা বিএফএস গ্লোবাল দালালের দূরত্ব কমাতে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেছেন ভিসা প্রসেসিং কাজ যাতে দ্রুত ও সহজ হয় সেজন্য শাখা বাড়ানোর জন্য একাধিক কোম্পানির দায়িত্ব দেওয়ার জন্য ইতালি সরকারকে অনুরোধ জানাবো। প্রতিমন্ত্রী বলেন, আজকে ইতালি দূতাবাসের সঙ্গে বসবো। ইতালি ভিসা প্রসেসিং যাতে সহজ হয় সে বিষয়ে আলোচনা করব। এই একই সঙ্গে ভিসা প্রত্যাশীদের যেন দীর্ঘদিন অপেক্ষা করতে না হয় এবং তাদের ভোগান্তি কমে সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। দেশের মানুষ ভোগান্তি ছাড়াই যেন বিদেশে যেতে পারে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভিসা প্রসেসিং সেন্টারে বিষয়টি দূতাবাস দেখে তারা একটি কোম্পানির দায়িত্ব নিয়ে রাখে। এটা একাধিক কোম্পানি দিয়ে আরো কিছু বাড়ানোর কথা বলেছে। এটা গেল সমস্যার সমাধান হবে না। দালালের দূরত্ব কমানোর জন্য কোনো পদক্ষেপ নেবে কি না এমন প্রশ্ন জানার প্রতিমন্ত্রী বলেন যে দালালদের দূরত্ব বন্ধ করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস দালালরা এত শক্তিশালী নয় যে আমরা তাদের দমন করতে পারবো না। আশা করছি আমরা তাদের দূরত্ব কমিয়ে আনতে পারবো এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অভিযোগ করছে লক্ষাধিক মানুষ পাসপোর্ট আটকে রেখেছে বিএফএস। অ্যাপয়েন্টমেন্ট নামে বাণিজ্য করছে তাদেরকে একটি চক্র। বিদেশ গমন ইচ্ছুক মানুষ হয়রানি আর ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত। বিশেষজ্ঞরা আরো বলেন যে ইউরোপের শ্রমবাজার ধ্বংসের ষড়যন্ত্র করছে। 2001 সালে ইতালি সরকার বাংলাদেশের ওয়ার্ক পারমিট বন্ধ করে দেয়। পরে 2020 সালে আবার তা চালু হয়। 2021 সালে 18 নভেম্বর ভিসা প্রদান সহ যাবতীয় সেবা নির্দিষ্ট ফি বিপরীত সম্পাদনের জন্য ইতালি দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিএফএস গ্লোবাল। 2023 সালে 27 মার্চ আবেদনের পরিপ্রেক্ষিতে ইতালি সরকার বিশ্বের 20 থেকে 22টি দেশের 82,705 জনকে ওয়ার্ক পারমিট দেয়। এর মধ্যে শুধু বাংলাদেশিরা প্রায় 30,000-এর বেশি। সূত্রে জানা যায় ওয়ার্ক পারমিট পাওয়ার পর ভিসা প্রদানের সাক্ষাৎকারে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা সিরিয়াল পেতে আবেদনকারী বিএফএস দ্বারস্থ হয়। কিন্তু দীর্ঘদিন ধরে প্রবাসীদের অ্যাপয়েন্টমেন্ট প্রদানে ভোগান্তি দালাল চক্র সিন্ডিকেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য লক্ষাধিক পাসপোর্ট 1 থেকে দেড় বছর ধরে আটকে রাখা সহ বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে বিএফএস গ্লোবাল। বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া সহ অন্য দেশের প্রতিযোগিতা রয়েছে। বাংলাদেশ ইতালি এম্বাসি নিয়ম অনুযায়ী ভিসা আবেদনের জন্য বিএফএস গ্লোবাল ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। বিএফএস গ্লোবাল গত বছর মে মাসের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে চরম অবস্থানে তৈরি করছে। কোনো ব্যক্তি দালাল এবং মোটা অঙ্কের টাকা ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট পান না। এদিকে অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে হাজারো মানুষ হতাশা নিমজ্জিত হচ্ছেন। কেননা ইতালি আইন অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসা আবেদনকারী ওয়ার্ক পারমিট বের হওয়ার দিন থেকে পরবর্তী 6 মাসের মধ্যে এম্বাসি অবশ্যই উপস্থাপন করতে হবে। অথচ এম্বাসি সরাসরি আবেদন গ্রহণ করে না এবং অ্যাপয়েন্টমেন্ট জটিলতা পড়ে অনেকেই ওয়ার্ক পারমিট মেয়াদ হারাচ্ছে। তাছাড়া বিগত সময়ে ওয়ার্ক পারমিট 30 থেকে 40,000 আবেদনকারী পাসপোর্ট ভিসা আবেদনের বিএফএস গ্লোবালে জমা দিয়ে 2023 সালে আটকা রাখছে।
এখন কথা হলো কি যে বিভিন্ন কথা তা আপনাদেরকে তুলে ধরছে, এবং কি যারা ভুক্তভোগী সবারই কথা তুলে ধরছে, সবার কথাই। এবং বিএফএস গ্লোবাল অ্যাম্বাসিডারের সাথে তিনি বলছে, তিনি কথা বলছে যে এটাকে দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করুক। এবং কি আসলেই মোটামুটি দেখা যাইতেছে যে এখন প্রতিমন্ত্রী পর্যন্ত চলে গেছে গা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে এখন চলে গেছে গা। আশা করি অল্প দিনের মধ্যে আমাদের এই দুর্ভোগ এবং আমাদের এই যে প্রতিকূলতা হয়তো শেষ হতে যাচ্ছে। যাই হোক, সবাই দোয়া করেন যাতে আমাদের যারা পাসপোর্ট গুলো আটকা আছে এবং কি জটিলতা, বিভিন্ন জটিলতা আটকা আছে, বিভিন্ন ভাবে ভোগান্তি শিকার হচ্ছে, সবাই যেন দ্রুত ভিসাটা পেয়ে যায়। এবং কি যারা এখনো জমা দিতেছেন তারাও মানে দ্রুত যাতে ভিসাটা পেয়ে যায়। এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সাথে থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ হাফেজ।